কিছুক্ষণ আগে ভারতে ফের একবার ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আচমকাই ঝটকা লেগে দুভাগে বিভক্ত হয়ে গেল। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো এই ট্রেন দুর্ঘটনা, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ছিল বিহারের পাটনা। সোমবার বিহারের সমস্তিপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তীব্র ঝাঁকুনি দিয়ে হঠাৎই দুই খণ্ড হয়ে যায় ক্রান্তি এক্সপ্রেস। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। এদিন দারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস বিহারের সমস্তিপুরের কাছে ট্রেনের কাপলিং খুলে যায়। সমস্তিপুর মুজফ্ফরপুর রেলওয়ে সেকশনের কার্পুরি গ্রাম রেলওয়ে স্টেশনের মাঝে ইঞ্জিন থেকে বগিগুলি আলাদা হয়ে যায়। দুই ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেন। বগি আলাদা হয়ে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে পড়তেই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের আধিকারিকদের একটি দল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুটি কোচের সঙ্গে সংযোগকারী কাপলিং বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। আধ ঘন্টার মধ্যেই ট্রেনটিকে ফের ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং ট্রেনটি ফের নয়াদিল্লির দিকে রওনা দিয়েছে। ট্রেন দাঁড়িয়ে পড়তেই আতঙ্কিত যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকদের একটি দল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কোচের সঙ্গে ইঞ্জিনের সংযোগকারী কাপলিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়।